সাহাবীরা যখন সবাই বইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বসলাম তো আমরা সবাই সুন্দর একটা পরিবেশে, খাউন দিবেন নি? দুপুরে ক্ষুধা লাগে না? অনেক অনেক মুসল্লি দেখবেন দাওয়াতে গেলে দুপুরে যদি কয় মিলাদ আছে, মিলাদের পরে অনেক মুসল্লি কয় তাড়াতাড়ি করো, ক্ষুধা লাগছে, আছে না নাই? জোরে কোন? এইবারে পেটের ক্ষুধা তো সহ্য হয় না রে ভাই, সবার পেটে ক্ষুধা রয়ে গেছে। আমার রাজশাহী বাসীরা রে, ফাতিমার জাইনামাজের মুসাল্লায় কি এমন এসএম পাঠ করছে রে ভাই, আলোচনাটা শুইনা যাও। এইবার আমার নবী কয়, আলী রে, মুসল্লিদেরকে খাইতে দিতে হইব, আমার সাহাবীদেরকে খাইতে দাও, কি রান্না করছো? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী যদি দেন তবেই ভালো হইতো। আমার নবী কয়, আলী রে, কি রান্না হয়েছে? আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বিষয় খাতুনে জান্নাত মা ফাতিমাই ভালো জানে। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তাড়াতাড়ি আসো, কি রান্না করছো? ফাতিমা দৌড়ায় আসছে রে ভাই। ফাতিমা কয়, আব্বা আমি যা রান্না করছি ডেকেছির ভিতরেই রয়ে গেছে। আল্লাহু আকবার কর। তাই অনেক রাত হয়ে গেছে ভাই, প্রায় এখন ঘড়ির কাঁটা এটা শেষ করতে ভাই অনেক সময় লাগবে। না এটা কি সম্ভব বাবাজি? কত একটা বাজে গেল, হয়ে যায়, মনোজাত করবেন না? তাই আলহামদুলিল্লাহ কোন সবাই রাজি আছেন নি? এই আমলটা বাড়িতে করবেন, সবাই রাজি? এটা জিকির করার ফাঁকা জায়গা হলে একটু পূরণ করেন। লা ইলাহা, আসেন আরো জোরে, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী, তারা একবার সামনে, সনমের মতো দেখা লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ফাতিমা কয়, আব্বা, ও বাবা গো, খাউন তো ডেক্সির ভিতরে চুলার উপরে রাইখা দিছি। আমার নবী কয়, ফাতিমা রে, কি খাউন রানছো, তাড়াতাড়ি একটু বাইরে করো। এইবারে ফাতিমা বাবার অনুমতি পাইয়া রে, আমার রাজশাহী বাসীরা, ফাতিমা গরম পানির ভিতরে যখন হাত ঢুকাইয়া দিছে গো, পিছন দিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতিমারে দইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ফাতিমার পাগলামি আমার বুঝে আসে না। আমার নবী কয় আলী রে ফাতিমা কি পাগলামি করেছে? আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমা এতক্ষণ পাগলামি করছে মাইনা নিছি, কিন্তু এই মুহূর্তে যে ওই খাবারের ডেক্সির ভিতরে হাত ঢুকায় দিছে, হে নবী গো এই ডেক্সির ভিতরে পানি গরম ফুটান্ত পানির ভিতরে হাত ঢুকায় দিছে, হাতটা তো পুইরা যাইব। আমার নবী কই ফাতিমা রে ডেক্সির ভিতরে হাত ঢুকাইছো নি, তুমি আমল করছো নি, এসএমটা করছো নি? ফাতিমা কয় আব্বা জান যে আমল আমার স্বামীর দিছেন গো বাবা ওই আমলটাই আমি এখানেও করছি। জোর জোর কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা এইবার তুমি খাউনটা বাইর করে দেখো কি খাউন আছে। ফাতিমা হাত বাইর কইরা টান দিয়া দেখে গো আমার আল্লাহ জিবরাইলকে কয় জিবরাইল আমার রাহমাতাল্লিল আলামিন নবী আইছে রে, শত শত কাফেলা নিয়ে আইছে গো, তাদের মুখে খাউন দিতে হইব, তাদের মুখে খাউন দিতে হইব। ও জিবরাইল ফাতিমা ডেক্সির ভিতরে হাত ঢুকায়া দিছে রে, ফাতিমার হাত যেন খালি না বের হয়, তাড়াতাড়ি যা জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দে। আল্লাহু আকবার কর। জান্নাতের খাবার ডেক্সির ভিতরে ঢুকায়া দিবা। ও জিবরাইল রে ভুনা ভুনা গোশত দিবা, ওই ডেক্সির ভিতরে রুটি দিবা। এইবারে ফাতিমা যখন হাত বাইর করেছে গো ভুনা ভুনা গোশত আর রুটি বের হইছে রে ভাই। এই দৃশ্য দেখা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আলী কান্দে আর কয় আল্লাহ ও মালিক তোমার নীলা খেলা বোঝা যায় না, গরম পানি তুমি খাবারে পরিণত করলা রে আল্লাহ, তোমার নীলা গেলা বোঝা যায় না। এইবারে আমার নবী কয় আলী রে সবাই রে তাড়াতাড়ি খাউন দিয়া দাও। আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি যদি প্লেটটা পৌঁছায়া দে আপনি যদি খাবার দেন তবেই মনে হয় বেশি ভালো হয়। আল্লাহু আকবার কোন। আলী ছিল দূরদারান্ত চালাক, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই আলীর ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলী গুন বাবুহা, আলী এমন জ্ঞানী রে ভাই, এমন জ্ঞানী আলী তার কথা হাদিসের ভিতর উল্লেখ করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে আমাকে পাদ্রী যখন প্রশ্ন করে, আমাকে পাদ্রী যখন প্রশ্ন করে ৮০,০০০ মুসল্লি নিয়া, আমাকে পাদ্রী বলে ও নবীর সাহাবী ৪টা প্রশ্নের উত্তর দিলে ৮০,০০০ মানুষ কালেমা পড়বে। আমি বলেছিলাম ৪টা প্রশ্নের কি কি? বলে ১ নম্বরে এই পৃথিবীতে এমন একটা জায়গায় আছে এই জায়গাটায় সূর্যের আলো পড়ে নাই। ২ নম্বরে এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে, এই পৃথিবীতে এমন একটা জেলখানায় আছে রে যেই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। ৩ নম্বরে এই দুনিয়াতে এমন একটা কবর ছিল রে, কবর ছিল তাজা, কবরের ভিতরে মানুষ ছিল তাজা, কবর ঘুরতো মানুষও ঘুরতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৪ নম্বরে এই পৃথিবীতে এমন ২টা ভাই একই সাথে জন্ম নিছে, যারে বলে যমজ ভাই। কি ভাই? যমজ ভাই একই সাথে জন্ম নিছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কিছুদিন পরে এক ভাই ১০০ বছরের বড় আর এক ভাই ১০০ বছরের ছোট। এটা আবার কোথায় আছে ভালো করে শুনে নাও, কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ভিতর আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এইবার আলীর দিকে আসতেছে ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু আলীর সামনে দাঁড়াইছে নবীর কাছে যাওয়ার জন্য। ওমরের বুক ভরা ব্যথা নিয়া রে ভাই ২টা চোখের পানি ছাইরা দিয়া যখন যায়, আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও ভাই উমর কারণটা কি, তোমার চোখে কেন পানি দেখা যায়? ওমর বলে ভাই
প্রশ্নের উত্তর দিতে পারলে ৮০,০০০ মানুষ পাবো, তারা কালেমা পড়বো রে। দেরি করা যাইব না, নবীর দরবারে যাই। এবার আলী কয় ভাইরে ভাই, কি এমন প্রশ্ন যে উত্তর তুমি দিতে পারো নাই? বলে তুমিও পারবে না। বলে একটাবার শুনতে চাই, কি এমন প্রশ্ন? বলে তোমার কাছে বইলা কোনো লাভ নাই। বলে না, একটু শুনতে চাই। আল্লাহু আকবার কোন। ওমারে কয় ভাই আলী রে, পাদ্রী আমারে প্রশ্ন করছে এই পৃথিবীতে ও ভাই এমন একটা কবর আছে গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা, কবর ঘুরতো, মানুষও ঘুরতো। পারলে উত্তর দাও, তুমি যে শুনতে চাইতে চাও উত্তর দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই উমর রে, এই প্রশ্নের উত্তর তো একদম সহজ। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর কি সহজ না কঠিন? জোরে কোন। আলীর কাছে সহজ রে ভাই। উমর কে কি ব্যাপার, যেই প্রশ্ন আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই, আলীর কাছে সেই প্রশ্নের উত্তর সহজ। কারণটা কি? কারণ আছে না নাই? আমার নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। এই জন্য আলী ক্ষমতায় আছে উত্তর দেওয়ার। আল্লাহু আকবার কয়। আলী কয় ভাই উমর রে, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, এমন একটা কবর ছিল, যে কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল, সেটাও ছিল তাজা। বলে সেটা আবার কোনটা? এবার আলী কান্দার কয় ভাই জানো নি, আমার নবী বলেছে এই দুনিয়াতে এমন একজন নবী ছিল গো, যেই নবীটা মহল্লাবাসীরা সাইরা নদী পার হইতে যাইয়া জাহাজের উপরে উঠছিলেন। ওই জাহাজের ভিতরে যতগুলো নাবিক ছিল, যতগুলো যাত্রী ছিল, জাহাজটা মাঝখানে, নদীর মাঝখানে যা বন্ধ হওয়ার কারণে ওই জাহাজের নাবিকেরা বাঁচার মতো ছিল না। সব নাবিকেরা কান্দে আর কয়, ও নবী গো, আপনার মতো একজন নবী জাহাজের ভিতর থাকাকালীন জাহাজটা কেন নষ্ট হইল বুঝে আসে না। কারণ আমাদের জাহাজ তো কোনোদিন নষ্ট হয় নাই, আজকে নদীর মাঝখানে জাহাজটা নষ্ট হয়েছে। ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি ঘর দেখা যায় না। এত দূরে আমরা আটকে গেছি, এই মানুষগুলো বুঝি বাজিবে না। এইবার জাহাজের নাবিকেরা কয়, নবী গো, নবী গো, নবী গো, কারণটা কি একটু জানতে চাই। নবী এইবার কালেকশন লাগাইছে মাবুদের দরবারে। আমার আল্লাহ কয়, জিবরাইল নবীর জানায়া দাও, এই জাহাজ আর চলবে না, চলবে না। এই জাহাজ যদি চালাইতে হয়, একটা মানুষকে জাহাজের মধ্য দিকে নদীর ভিতরে ফেলে দিতে হইব, তাছাড়া এই জাহাজ চলবে না। এইবার নবী কয়, জাহাজের নাবিকেরা গো, একটা মানুষকে যদি জাহাজ থেকে ফেলে দিতে পারো তবেই জাহাজ চলবে, নইলে চলবে না। জাহাজের নাবিকেরা মানুষ তালাশ করে কারে ফালাইব। যার একটা সন্তান আছে তার তো বলা যায় না, যার দুইটা আছে তারও বলতে সাহস পায় না। ঘুরা ঘুরা দেখে একটা মহিলা রয়া গেছে গো, যার একটা নয়, দুইটা নয়, 7টা সন্তান জাহাজের ভিতর রয়া গেছে। তাহলে কার সন্তান যাবে? যার 7টা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? যার একটা আছে তার কাছে কি চাওয়া যাবে? জোরে কোন। এইবার জাহাজের নাবিকেরা কয়, ও মা গো, ও মা, তোমার 7টা সন্তান রয়ে গেছে রে মা। তাকায়া দেখো সবগুলো মানুষের ঠোঁটগুলো শুকায় গেছে, পেটে খাউন নাই। ও মা, একটা সন্তানরে যদি তুমি নদীর ভিতরে ফালাইয়া দিতে পারো রে মা, সবাই বেঁচে যাবে। মা গো, তোমার একটা সন্তানরে ছেড়ে দাও। আরে মায়ের মন কেমন রে ভাই, এ আমার রাজশাহী বাসীরা রে, ভালো কইরা শুইনা রে, জনম দুখুনি মা, একটা নয়, দুইটা নয়, 7টা সন্তান রে একটা ঘরের ভিতরে জায়গা দিছে। কতক্ষণ?
আরে মার যদি 7টা ছেলে হয়, 7টা ছেলের একটা ঘরের ভিতর মা জায়গা দিছে রে ভাই। এই 7টা ছেলে যখন বড় হয়েছে, একটা অফিসার, একটা ইঞ্জিনিয়ার, এক এক ধরনের চাকরি করে, রাজশাহী বিভাগের ভিতরেই থাকে, কেউ বা ঢাকাতে থাকে, কেউ বা আমেরিকায় থাকে, কেউ বা রাজশাহী শহরের ভিতর 4তলা 5তলা বিল্ডিং করে। আরে এক একটা ছেলে এক এক ধরনের ঘর করছে রে ভাই। এক একটা ছেলে এক এক রকমের বিল্ডিং করে, এক একটা রুমের ভিতরে ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মায়ের জন্য একটা রুম নাই। কথা বল না কে? আরে 7টা ছেলের মা যদি একটা ঘরের ভিতরে জায়গা দিতে পারে রে ভাই, আর 7টা ভাই 7টা বিল্ডিং দিয়া একটা মায়ের একটা রুম দিতে পারে না, এমন ওয়াসাত কুসাত ছেলে আছে না নাই? কথা কন। মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছে, ও মা, আমার আল্লাহ বলতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ইহসান করো, দয়া করো, তাদেরকে ভালোবাসো। এটা কে বলছে? আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া মানারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বল বন্ধুরা রে, আমার মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, মা যখন রাজি হয় না, এইবারে নবী কয় আল্লাহ কে হই না রাজি হয় না। আল্লাহ কয় একটা লটারি কাটো। লটারি যখন কাটা হয় রে ভাই, কারো নাম ওঠে নাই, নবীর নাম উঠছে। উঠাইছে কে? সিদ্ধান্ত দিছে কে? ফয়সালা দিছে কে? আল্লাহ যখন উঠায়া দিছে, নবী কয় ও জাজের নাবিকেরা রে, কারো নামতে হইব না, আমার নামটা উঠাই দিছে স্বয়ং আমার আল্লাহ। এই সিদ্ধান্ত করছে আমার আল্লাহ, এই ফয়সালা দিছে আমার আল্লাহ, কারো নামতে হইব না। একজন যুবক দ্বারা কয়, হুজুর, আগে যদি জানতাম আপনার নাম উঠবে তাইলে তো লটারি কাটতে দিতাম না, আপনার নামতে হবে না, আমি নামবো। এইবার নবী কয়, না না না, এই সিদ্ধান্ত আমি দেই নাই, এই সিদ্ধান্ত দিছে আমার আল্লাহ। এইবার নবী যখন নামছে রে ভাই, আমার রাজশাহী বাসীরা রে, ভালো করে শুনা নাও, ওই জাহাজের মধ্যে দিকে লাফ দেওয়া মাত্র একটা মাছে এসে নবীরে খায়, দূরে থেকে আর একটা মাছ এসে ওই মাছ রে খায়। এইবার ওই নবীটাকে মাছ যখন বমি করেছিল, ভালো করে শুনা নেব, ওই নবী বিপদে পইরা একটা দোয়া পড়ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা বিপদে পইরা সেই নবী আদায় করছিল, পড়ার কারণে আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে রে ভাই। একদিন নয়, 2 দিন নয়, কোন কিতাবের ভিতরে আসছে 39 দিন, কোন কিতাবে আসছে 40 দিন, কোন কিতাবে আসছে 41 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। মাছের পেটে ইউনুস নবী থাকছে রে ভাই। আমার জগৎবাসীরা রে, ওই মাছের পেটে জীবিত রাখছে কে? মাছের পেটের দিকে বাড়ি হয়ে ইউনুস নবী নদীর কিনারায় যায় রে ভাই, লাউ গাছের নিচে দাঁড়াইয়া ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়েছিল। শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ কয়, জিবরাইল, এই নামাজটা আমার কাছে এত মজা লাগেছে, এই নামাজটা আমার কাছে এত ভালো লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহ আমার আখিরি জামানার নবীর উম্মতের জন্য আসরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইটাকে বুঝাইছে, মাছটাকে বুঝাইছে কবর। এই মাছটা ছিল তাজা, ওই ভিতরে যে মানুষ ছিল, মানুষটাও ছিল তাজা। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? বলা হয় এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, সেই জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, খাওন যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই ও ভাই, এই প্রশ্নটা তো আরো উত্তর সহজ। সুবহানাল্লাহ। এবার আলী কয়, ভাই রে ভাই, জাননি এই দুনিয়াতে এমন একটা জেলখানায় আছে, যে জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, দুনিয়ার কোনো খাওন যায় না, অথচ আসামি তাজা থাকে। রাত্রি 1টা পার হয়ে গেল।
না না বাবাজি দেখেন, এখান থেকে একটা আমল নিয়ে যান, মাত্র 2টা গুনাহ। কয়টা গুনাহ? মাত্র 2টা গুনাহ করা যাবে না। 2টা গুনাহ যদি কোনো ব্যক্তি করে তার কপাল পুড়ে যাবে, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না, যত তওবা করেন কাজ হবে না। আপনি নামাজ পড়েন নাই ঠিক মতো, নামাজ ঠিক মতো পড়েন নাই, মাহে রমজান মাস আসতেছে, রোজাও ঠিক মতো রাখেন নাই। অনেক মানুষ কিন্তু রোজার দিনে আবার ঠাট্টাও করে, আছে না নাই? ঠাট্টা করে, ভালো করে শুনে নেন, রোজা রাখেন আবার ঠাট্টা করে, কয় হুজুর রোজায় একটা না যদি 6 মাস থাকে তাতেও কোনো সমস্যা নাই, খালি একটা জিনিস যদি জায়েজ থাকতো। কি জিনিস? খালি বিড়ি খাওয়া না, আর সাপাই সাপাই মারা দরকার, সেরকম কথা ঠিক কিনা? তাহলে এই যে আমাদের ভিতরে মাহে রমজান মাস আসতেছে, অনেকে রোজা রাখেন নাই, আপনি চিন্তা করতেছেন যে হয়তো আল্লাহ মাফ করবে কিনা। আল্লাহ বলছে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ভাই আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, আপনার কোনো ভয় নাই। এখন এই মাহফিলের ভিতর আপনি বুঝতে পারছেন, আপনি তওবা করবেন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। শুধু ভালোবাসা নয়, আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে আপনি যত গুনাহ করছেন, যত অন্যায় করছেন, যত পাপ করছেন, আপনি তওবা করবেন, আল্লাহ মাফ করবে। তবে 2টা গুনাহ আল্লাহ কোনো দিনও মাফ করে না। সেই 2টা গুনাহ কোনটা কোনটা ভালো করে শুনে নাও। 2টা গুনাহ হলো, 1 নম্বরে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। যদি কোনো ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করবে। বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ বলবে বান্দা আমি তোরে মাফ করব না, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা তোরে মাফ না করে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোরে মাফ করব না। কথা কোন ঠিক কিনা? এবার বান্দার হক কোনটা? হক তো আমরা অনেকেই বুঝি না, মনে করেন না যে খালি বিড়ি খাওয়া হক। বান্দার হক কোনটা ভালো করে শুনে নেন। আপনার 5টা ছেলে হয়েছে বা 2টা ছেলে হয়েছে, 2টা মেয়ে হয়েছে, মেয়ের অংশ মেয়েকে না দিয়ে পুরোটাই ছেলের নামে লিখে দিলেন, এটা কি করলেন? হক নষ্ট করলেন। এটা কি হক নষ্ট করা যাবে? জোরে কোন। আপনার জমি যেই পরিমাণ আছে, আল চাষ কাটতে কাটতে আর একজনের জমির ভিতরে আধা ঢুকে গেছেন, এটা করা যাবে? হ্যাঁ জোরে কোন না। তাহলে এই হক গুলো নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। তো যাই হোক, অনেক রাত পর্যন্ত আপনারা সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। তবে যে আমলটা আমার ভাইজানরা অনেকেই মানে চিন্তা করতেছেন যে হুজুর আমলের তো শেষ নাই, তাই না বাবা? আমলের শেষ নাই, অনেক আমল। তবে যেই আমলটা নিয়ে আমি আলোচনা করতেছি, আমি কিন্তু একটা ধারার উপরেই আলোচনাটাই ছিলাম, নবীজির মহব্বত নিয়ে, নবীজি বরকতের নবী, রহমতের নবী, এটা নিয়ে। যেহেতু আমার পূর্বের যিনি বক্তা ছিলেন তিনি এই বিষয়ে আলোচনা করছে রহমতের নবীকে নিয়ে, আমি সেই রহমতের নবীকে নিয়েই আমি আলোচনাটা টান দিয়েছিলাম। তা আলহামদুলিল্লাহ আমি যতটুকু আলোচনা করছি, বিষয়টা হলো নবী হলেন রহমতের নবী, তার প্রতিটা কাজে আল্লাহ বরকত দিছে। এর একটা কারণ হচ্ছে তিনি আমল করছে, যে আমলগুলো অন্যান্য নবীদেরকে কিন্তু আল্লাহ তাআলা পাওয়ার দিছিল, মুজিজা দিছিল। আপনারা জানেন কিনা, প্রত্যেকটা নবীকে এক একটা নবীকে এক এক ধরনের মুজিজা দিছে। ঈসা নবীর মুজিজা দিছিল আল্লাহ, মরা মানুষ তাজা করছে। সুবহানাল্লাহ। ঈসা নবীর আল্লাহ মুজিজা দিছিল, ঈসা নবী চলে গেছে, মুজিজা চলে গেছে। মুসা নবীর আল্লাহ মুজিজা দিয়েছে হাতের লাঠি দিয়া। হাতের লাঠি দিয়ে কি করছে? গাছের পাতা পারছে। আবার শয়তানরা যখন শয়তানের জাদু দিয়ে সাপ ছাড়ে দিছে, তখন মুসা নবী হাতের লাঠি আল্লাহ সাপ বানায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, এটা একটা মুজিজা ছিল। মুসা নবী চলে গেছে, মুজিজাও চলে গেছে। আমার নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিছে, সবগুলো মুজিজা এখন পর্যন্ত এই উম্মতের জন্য আল্লাহ রাখে দিছে। যেরকম সুবহানাল্লাহ। খালি কাজে লাগাইতে পারলাম না আমরা, যদি আপনারা কাজে লাগান দেখবেন ইনশাআল্লাহ পাওয়া যাবেন। এর ভিতরে হলে একটা হলো মুজিজা, সবচেয়ে দামি মুজিজা আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যত সমস্যায় পড়ি না কেন, যত বিপদেই পড়ি না কেন, আমরা সমস্যার সমাধান নেব কোরআন থেকে। কোন থেকে? জোরে কোন। কোরআন থেকে। কোরআনকে আমরা ভালোবাসি তো সবাই বাসেন? আচ্ছা ভাই, আমি আপনাদের মাঝে যে আলোচনা করলাম, নতুন এলাকা, আমি নতুন আসছি, আপনাদের কি কাউকে আমি কষ্ট দিয়েছি? আমি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমার আলোচনায় কি আপনাদের কষ্ট হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজা?
বাবাজি দেখেন আবার ফজরের নামাজও পড়তে হবে, মানে এদিকেও একটু লক্ষ্য করতে হবে। আমি সারা রাত বড় ওয়াজ করলাম, কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লিদের চোখে অবশ্যই ঘুম এসে যাবে। ওই তো কাজ তো সবারই আছে। হ্যাঁ, এই যে ভাই জানা আমার ইমাম সাহেব ভাই সুন্দর একটা কথা বলছে, আপনি যেই কোনো কাজ করেন না কেন আলু তুলতে যাবেন, ওখানেও আপনাদের ইবাদত আছে। কি আছে? ইবাদত আছে। আপনি বাজার করবেন সেটাও ইবাদত, আপনি নামাজ পড়বেন সেটাও ইবাদত, আপনি ঘুমাবেন সেটাও ইবাদত। আমি বলছিলাম না যে স্ত্রীকে মহব্বত করবেন, একটা কাজ আছে, ওই আমলটা করবেন, মানে ওইটা আর টাকা তো খরচ করা লাগতেছে না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আপনি স্ত্রী নিয়ে ঘুমালে ওই কাজটা করলে সেই পরিমাণ সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কাজগুলো খালি ইবাদতই ইবাদত, আমি যেগুলো কাজ করি না কেন শুধু ইবাদত। যাও, অনেক আলোচনা আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ। এর ভিতর হলো খাতুনে জান্নাত মা ফাতিমা বিপদের সময় নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। তাহলে বাবাজি আপনারা বলেন তো নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নামাজ দিয়ে করুক, সবাইকে আমিন। আমার পর্দানিশী মা বোনেরা যারা আছেন তাদেরকেও আল্লাহ নামাজ দিয়ে বানাক, সবাইকে আমিন। যাও, আমার কথায় ভাষায় যে কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পাওয়া থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ার খাতিরে আল্লাহ তাআলা আমাকে এতটাই ভালোবাসছে যে আমি বাইরের প্রোগ্রামগুলো আল্লাহর রহমতে ভালোভাবে করে আসছি। এরপরে আবার ঈদের পরে ইনশাল্লাহ আবার যাচ্ছি আমি বাইরে। দোয়া করবেন আমার জন্য কাজ করে। আর যেহেতু মাহফিলটা আপনারা দান করেই ফেলেছেন, যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দেই নাই, যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে হুজুর আমি দেই না, আমি কিন্তু নিজেও মুসাফির, আমি আর কিছু না হলে আপনাদেরকে নিয়ে এখন একটা মোনাজাত করব। নাই ই আল্লাহ তবারক ছাড়া এই লোকগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ কোন বুঝা পাইছি, এরা তবারকের পাগল না, এরা কোরআনের পাগল। সরে কোন কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। আপনারা যে কোরআনের পাগলের প্রমাণ হলো মোনাজাত পর্যন্ত আপনারা সে আছেন। যারা যারা থাকবে আল্লাহ উভয়কে কবুল করুক, সবাইকে আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাইকে আমিন। যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করুক, সবাইকে আমিন। না জানি কার মা এই রাজশাহীর ভিতরে, না জানি কার বাবা কবরের ভিতর কান্দে, বেটা একটু দোয়া কর। তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাতের আবদার করি না, বাবা একটু দোয়া কর। কবরের আযাব তারা কিন্তু সইতে পারে না, তো তাদের জন্য আমরা দোয়া করব। অনেকের মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কেউ না কেউ কবরে আছে। আবার আমরাও যাব। এই মাহফিলটা প্রতি বছর হয় 15 দেখছেন প্যান্ডেলের পাশেই কবরস্থান। এই আওয়াজটা, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করুক, সবাইকে আমি কবরবাসীদের জন্য দোয়া করব। আর এই মাহফিলের জন্য আপনারা সকলে যে যা পারেন শরীর থাকবেন, খুব দ্রুত গতিতে দিয়ে দেন। আবার এমনও মানুষ থাকে একবার ছাড়া দুইবার, এমনও মাহফিলে 4-5টা বস্তা থাকলে প্রতিটা বক্তার